মাহাবুর অফিসিয়াল 20-তে আপনাদেরকে স্বাগত। সো আজকে আলোচনা করব সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী আগের থেকে কি সিট বাড়াতে পারবে এবং সদ্যপ্রাপ্ত একটি দল যেটা 2021-এ প্রতিষ্ঠাতা হয়েছিল এবং পার্টির জন্ম হয়েছিল 2021-এ এবং সদ্যপ্রাপ্ত পার্টির জন্ম হওয়ার পরে ভাঙড়ের মতো একটি হাই প্রোফাইল ফাইট আলা জায়গায় কিভাবে জিতে গিয়েছিল এবং আজকে এই বিষয় সমস্ত কিছু তোমাদের কাছে শেয়ার করব এবং আইএসএফের গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের কাছে কতটা বেড়েছে সেটা আমি তোমাদের কাছে আজকে শেয়ার করতে চলেছি। তোমরা যারা এই চ্যানেলে নতুন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। সো চলো মূল বিষয়ে আলোচনা করা যাক। আইএসএফের জনসমর্থক বেড়েছে কিনা এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা বেড়েছে কিনা এই বিষয়ে আজকে আলোচনা করছি। প্রথমত তোমাদেরকে বলে রাখি, সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি যখনই বক্তব্য দেন বা বিরোধী দলরা তার বিরুদ্ধে যখন যে কোনো আনা অভিযোগ যখন তিনি সেটাকে খণ্ডন করে, তখন তোমরা অবশ্যই দেখতে পাবে কোনো রকমভাবে বাজে মন্তব্য বা বাজে কোনো কথা বা এক্সট্রা কোনো কথা তোমরা অবশ্যই তার মুখ থেকে কখনো তোমরা পাবে না। এবং এই জন্য মানুষ কিন্তু তার গ্রহণযোগ্যতা মানুষ অনেক হারে ভালোবাসে। এবং তাছাড়াও তোমরা একটা জিনিস খেয়াল করবে, আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী অর্থাৎ সংযুক্ত মোর্চার বিধায়ক, তিনি এখনও পর্যন্ত কোনো রকম বাজে মন্তব্য বা বাজে কোনো কথা কোনো দলকে এখনও পর্যন্ত বলেনি। এবং তাছাড়াও মানুষের কাছে যে গ্রহণযোগ্যতা ধীরে ধীরে নওশাদ সিদ্দিকী যে বেড়েই চলেছে, এটা বলতে দ্বিধা রাখে না। এবং তাছাড়াও তোমরা মুর্শিদাবাদে দেখেছো যে গঙ্গা ভাঙন যেসব এলাকায় গিয়েছিল, সেখানে হাজার হাজার মানুষ, জনসমর্থক হাজার হাজার। সো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিন্তু শাসকের কপালে ভাঁজ পড়তে চলেছে। এবং নওশাদ সিদ্দিকী যেখানে বলছে যে দাঁড়াবে, অর্থাৎ যেখানে নওশাদ সিদ্দিকী আইএসএফের হয়ে সিট দেবে, সেখানে তৃণমূলের কপালে কিন্তু 100% ভাঁজ পড়ার সম্ভব আছে। অর্থাৎ আইএসএফের যে সাধারণ মানুষের যে সমর্থক এবং তাছাড়াও সংখ্যালঘু অধ্যুষিত যেসব কেন্দ্রগুলো আছে, এখানে যে শাসকের একচেটিয়া দাপট সেটা আর থাকছে না। ইতিমধ্যে সাধারণ মানুষের এবং বড় বড় যারা সিএনএন তথ্য অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে আইএসএফ কিন্তু এক থেকে তার অধিক আসন ছিনিয়ে নেওয়ার সম্ভব আছে, যেগুলো তৃণমূলের হাই প্রোফাইল জায়গা। যেমন মনে করো ভাঙড় বিধানসভা কেন্দ্রে আইএসএফের দখলে আবারও চলে যাওয়ার সম্ভব আছে। এবং তাছাড়াও ক্যানিং পূর্ব, হারোয়া, মিনাখা এগুলো আইএসএফের দখলে যেতে পারে। এবং মুর্শিদাবাদ কেন্দ্রেও 2-3টি আসন যেতে পারে এখনও পর্যন্ত যতটুকু সমীক্ষা এসছে। এবং তাছাড়াও আরও বাড়ার সম্ভব আছে। মানে তোমরা বুঝতে পারছো, আইএসএফ সদ্যপ্রাপ্ত একটি দল যেটা 2021-এ গঠন হয়েছিল, তার এত জনসমর্থক, এত মানুষের ভালোবাসা, এইটা কখনো এর আগে কোনো ছোট দল বা বড় দল তৈরি হওয়ার পরে এত জনসমর্থক মানুষ দেখেনি। কিন্তু এটা কি হচ্ছে, আইএসএফের একমাত্র বিধায়ক এবং সংযুক্ত মোর্চার তিনি বিধায়ক, তানার এত সমর্থক, তার কারণ তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে কোনো রকম দুর্নীতি বলো, যে কোনো রকম কাটমানি এবং চুরি, এর বিষয়ে সবার আগে তোমরা অবশ্যই আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকীর মুখ খুলতে তোমরা দেখতে পাবে। এবং শাসক দলের যিনি বিজেপিরা বড় বড় নেতা আছেন, তাদেরকে কিন্তু একদিকে তোমরা দেখতে পাবে তারা কিন্তু ততটা কিন্তু মুভ করে না, কিন্তু সিপিএম এবং আইএসএফ এরা কিন্তু ভালো মুভ করে। অর্থাৎ প্রথমত তোমাদেরকে বলে রাখি, জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে কিন্তু সমান চোখে দেখে। এবং বিজেপির ক্ষেত্রে কি হয়, ওরা সংখ্যালঘুর বিরুদ্ধে কিছুটা হলেও একটু এগেনস্টে কথা বলে বিজেপি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং তোমরা ইতিমধ্যে বুঝতে পারবে, যদি সংযুক্ত মোর্চা তৈরি হয় তাহলে কিন্তু তৃণমূলের কপালে একেবারে শনি নেমে আসবে। এটা তোমাদেরকে বলে রেখে দিচ্ছি, এটা 70% সত্যি হবে। যদি সংযুক্ত মোর্চা গঠন হয় তাহলে তৃণমূলের কপালে শনির ভাঁজ পড়তে চলেছে। কারণ তোমরা ইতিমধ্যে জানো, যে কেন্দ্রগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থাৎ বিনা ফাইটে তৃণমূল কংগ্রেস জয়ী হয়, সেই কেন্দ্রগুলো যদি আইএসএফ সিট দেয়, তখন কিন্তু লড়াই এমনি আর হবে না, তখন কিন্তু ফাইট হবে এবং সেটা দুর্দান্ত ফাইট হতে চলবে। এবং তাছাড়াও আইএসএফ যে কেন্দ্রগুলোয় সিট দেবে, সেখানে কিন্তু জেতার সম্ভব রেখে দিয়েই আইএসএফ বিধায়ক বলছে যে সেটা জেতার সম্ভব থাকবে, তারপরেই আমরা সিট দেবো, আর না তো আমরা ফালতু ভোট কাটবো না। এই বিষয়ে তোমাদের মতামত কী আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে তোমাদেরকে বলে রাখি, আইএসএফ কিন্তু একটা থেকে আসন বাড়ানোর প্রবল সম্ভব আছে, আরও
বাড়ার সম্ভব আছে। এবং তাছাড়াও তোমাদের আমি নেক্সট ভিডিও আলোচনা করব ভাঙড়ের সম্ভাব্য তৃণমূলের প্রার্থী কে হতে চলেছে এবং 2026 যে বিধানসভা হতে চললো ভাঙড় বিধানসভা কেন্দ্রে আইএসএফ জিততে পারবে কি না এবং 2026 তৃণমূল কংগ্রেসে কোন নেতা এখানে প্রতিদ্বন্দ্বিতা করে, এই বিষয়ে আমি তোমাদের নেক্সট ভিডিও আলোচনা করব। সো আজকে যতটুকু তোমাদের কাছে শেয়ার করলাম, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে।